ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ইউরোপের নন সেনজেন একটি দেশ নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে। নর্থ ম্যাসেডোনিয়ায় কিভাবে আসবেন এবং 2025 সালে আসার অপরচুনিটি কি পরিমাণে আছে এবং বাংলাদেশ থেকে কতগুলা ওয়ার্কার নিবে এবং আপনি বাংলাদেশ থেকেই নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা প্রসেস করতে পারবেন নাকি এর জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগবে এবং নর্থ ম্যাসেডোনিয়ায় আসতে আপনার খরচ হবে কেমন, আসতে সময় লাগবে কত মাস এবং আসার পরে স্যালারি কি, কাজ কি, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রিয় দর্শক, প্রথমেই বলি 2024 সালের শুরুর দিকে নর্থ ম্যাসেডোনিয়ার বেশ কিছু ভিসা কিন্তু বাংলাদেশিরা পাইছিল এবং বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়ায় ওয়ার্ক ভিসা নিয়ে আসছিল। বাট 24-এর শেষের দিকে এসে এটি নিয়ে অনেক ভেজাল লাগছিল। অনেকেই পারমিট পায়নি অনেক দিন অপেক্ষা করার পরেও। এরপরে অনেকেই ভিসা পায়নি। তার কারণ হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া একটি কোটা বরাদ্দ করে প্রতিটি দেশের জন্য, যে কোন দেশ থেকে ওরা কতগুলা ওয়ার্কার নিবে এই বিষয়ে ওরা হচ্ছে কোটা বরাদ্দ দেয়, একটি কোটা দেয়। তো কোটা পূরণ হয়ে গেলে আর ওই দেশ থেকে পারমিট আপনার অ্যাপ্রুভাল হবে না ফরেন মিনিস্ট্রি থেকে। এটি হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার সিস্টেম। তো 2025 সালে ওরা আবার নতুন কোটা দিছে। তো বাংলাদেশ থেকে 2025 সালে 12,000-এর মতো ওরা ওয়ার্কার নিবে নর্থ ম্যাসেডোনিয়া। তো এখন আপনি বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য নিঃসন্দেহে ট্রাই করতে পারেন এবং নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও অনেক ভালো এবং অন্যান্য ইউরোপের দেশের তুলনায় নর্থ ম্যাসেডোনিয়ার প্রসেসটা অনেক ঝামেলা মুক্ত, অনেক ইজি। তো এখন বলি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আপনার প্রথমে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন এই বিষয় নিয়ে বলি। নর্থ ম্যাসেডোনিয়ার জন্য তেমন কোনো ডকুমেন্টসের জটিলতা নেই, শুধু লাগবে আপনার পাসপোর্ট এবং ছবি আর একটি পিসিসি। ইতিপূর্বে পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্সটা নর্থ ম্যাসেডোনিয়া অ্যাম্বাসি থেকে সত্যায়িত বা অ্যাটাস্টেশন করানো লাগতো। বাট বর্তমানে বাংলাদেশের যে ইলেকট্রিক পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স বের হচ্ছে, এটি আর সত্যায়িত বা অ্যাটাস্টেশনের প্রয়োজন নাই। সো আপনি একটি পিসিসি এবং ছবি আর পাসপোর্ট দিয়েই নর্থ ম্যাসেডোনিয়ার একটি ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। তো নর্থ ম্যাসেডোনিয়ায় কনস্ট্রাকশন, এরপরে হোটেল রেস্টুরেন্ট, এরপরে ফ্যাক্টরি, বিভিন্ন সেক্টরের কাজ আছে। এর ভিতরে সব থেকে বেশি ওয়ার্কারের চাহিদা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। কনস্ট্রাকশন সেক্টর বলতে আপনার ওয়েল্ডিং, ইলেকট্রিক এগুলো সবই কনস্ট্রাকশনের ভিতরেই পড়ে। তো এই ধরনের কাজের চাহিদা অনেক বেশি। আপনি এই ধরনের কাজের জন্য আবেদন করতে পারেন এবং নর্থ ম্যাসেডোনিয়ায় আপনি যখন সমস্ত ডকুমেন্ট সাবমিট করবেন, পারমিট পেতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মতো বা আপার মোস্ট 2 মাসের মতো সময় লাগতে পারে, এর বেশি সময় লাগবে না। তো আপনি যখন পারমিট পেয়ে যাবেন তখন আপনি চাইলে ইন্ডিয়া যে আপনি নিজের সশরীরে এম্বাসিতে ফাইল সাবমিট করতে পারেন, অথবা আপনি বাংলাদেশ থেকে আপনার এজেন্সির মাধ্যমে অথরাইজেশনের মাধ্যমে বাংলাদেশ থেকেও আপনি ভিসা আবেদন করতে পারেন। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ইন্ডিয়ায় যাওয়া লাগবে নাকি বাংলাদেশ থেকে প্রসেস করা যায়। তো বাংলাদেশ থেকেও প্রসেস করা যায়, সেই ক্ষেত্রে একটু জটিলতা আছে। জটিলতাটা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার টোটাল প্রসেস করবেন, এই এজেন্সিকে অনেক শক্ত এজেন্সি হতে হবে এবং এদের লিঙ্ক আপটা অনেক ভালো থাকতে হবে। যদি এদের লিঙ্ক আপ ভালো থাকে তাহলে আপনি অথরাইজেশন করে দেবেন এজেন্সিকে, আপনার এজেন্সি আপনার সমস্ত ফাইল নিয়ে যে এম্বাসিতে সাবমিট করাবে এবং এভাবেও আপনি ভিসা পাবেন। এতে কোনো সমস্যা নাই এবং এভাবে অনেকেই ভিসা নিয়ে চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে ভিসা নিয়ে স্টিকার লাগাই নিয়ে নর্থ ম্যাসেডোনিয়ায় ফ্লাই করছে, এর রেকর্ড অ্যাভেলেবেল আছে। সো আপনি চাইলে বাংলাদেশ থেকেও নর্থ ম্যাসেডোনিয়ার প্রসেস করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে। নর্মালি যদি আপনি ইন্ডিয়ায় যে ফাইল সাবমিট করেন সেই ক্ষেত্রে যে খরচটা হবে তার তুলনায় বাংলাদেশ থেকে আপনার এজেন্সির মাধ্যমে অথরাইজেশন করে ভিসা করাইতে 2 লক্ষ টাকার মতো এক্সট্রা খরচ হবে। যেটি আপনার এজেন্সি খাবে এমন না, এজেন্সিও কিছু খাবে এবং এম্বাসি বা বিভিন্ন সেক্টরে টাকা পয়সা দিয়েই আপনার এই অথরাইজেশনের মাধ্যমে ভিসা স্টিকার নিয়ে আসা যায়। এটি পসিবল। তো এখন নর্থ ম্যাসেডোনিয়ায় আসতে বললাম সময় লাগবে পারমিট পাইতে হয়তো 2 মাসের মধ্যে। অ্যাপ্রুভাল পারমিট 2 মাস মতো সময় লাগবে এবং এরপরে আপনার ভিসা স্টাম্পিং হইতে হয়তো সর্বোচ্চ 1 মাস। তো 3 মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। এরপরে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হয়তো ফ্লাই করতে করতে সর্বোচ্চ 4 মাস এর মতো সময় লাগবে। আর নর্থ ম্যাসেডোনিয়া এই মুহূর্তে আসতে খরচ হচ্ছে আপনার 8 থেকে 10.5 লক্ষ টাকার মধ্যে। যদি আপনি ইন্ডিয়ায় যে প্রসেস করেন সেই ক্ষেত্রে 8 লক্ষ টাকার মধ্যে আপনি এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন। আর যদি বাংলাদেশ থেকে প্রসেস করাইতে চান সেই ক্ষেত্রে 10 থেকে 10.5 লক্ষ টাকার মতো আপনার কস্ট আসবে এবং নর্থ ম্যাসেডোনিয়ায় আসে আপনার ইনকাম হবে 80,000 টাকার মতো বাংলা টাকা। এটা থাকা কোম্পানির, খাওয়াটা নিজের। আপনি 70,000 টাকার মতো সেভ করতে পারবেন যদি কনস্ট্রাকশনের কাজ করেন। তো
নর্থ ম্যাসেডোনিয়ায় এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনারা ট্রাই করতে পারেন। ইউরোপের অন্যান্য দেশ প্রায় বন্ধ অবস্থা। তো সেই সময় আপনার সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, বসনিয়া এগুলা ভালো ভিসা দিচ্ছে। সেনজেন নন সেনজেনের দিকে না তাকিয়ে নর্থ ম্যাসেডোনিয়ায় আসতে পারলেও ওটা ইউরোপের দেশ, যদিও নন সেনজেন। তো ইউরোপের দেশ তো ঠিক, ওখানে এসে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন এবং উন্নত জীবন গড়তে পারবেন। সো আপনারা এই মুহূর্তে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।